আমি একটু সায়নের কাছে আসি। সায়ন, আমি একদম লেম্যান হিসেবে জিজ্ঞেস করছি যে ধরো আইনের ক্ষেত্রে আমরা তো দেখি যে বিভিন্ন মামলার রেফারেন্স উঠে আসে এবং সেই রেফারেন্স খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এবং যেটা তোমাদের থেকেই আমরা তোমাদের যে 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 স্টাইল অফ ফাংশনিং সেটা থেকে আমরা এটা সম্পর্কে জেনেছি। আমার এখানেই প্রশ্ন যে এই যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল থাকা, এটা কি একটা রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে? কারণ বারবার কিন্তু এই ২৬,০০০-এর যে প্রসঙ্গ সেটা উঠে আসছে আজকে এই রায় ঘোষণার পর থেকেই। দেখো মপিয়াদি, প্রথম কথা হচ্ছে যে ২৬,০০০-এর যা বিষয় তার রিভিউ পিটিশন ডিসপোজ অফ হয়ে গেছে, ফলে ওখানের আর কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি তোমার প্রতিবেদনেও শুনছিলাম দ্য ডেপথ অফ করাপশন, এবং এই করাপশনের ডেপথ তো মানে আদালতে তো প্রমাণ বা এভিডেন্সের মাধ্যমে কথা হয় এবং সেই এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি তুলে নিয়ে আসে। সিবিআই যা ইনভেস্টিগেট করেছে এই টেট ২০১৪-তে, তাতে ২০০ না ২৬৪ বা এরকম কিছু একটা ইললিগাল রিক্রুটমেন্ট যাদের হয়েছিল তাদের একটা নামের তালিকা দিয়েছে। ফলে টেটের ক্ষেত্রে এবং এসএসসির ক্ষেত্রে এই দুটো আমার মনে হয় না যে বোথ আর অন সেম বোট, আইনের ভাষায় বলতে গেলে আমার মনে হয়নি। এটা আমার এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি কৃষাণুদার সাথে একদমই একমত যে এই সমস্ত ব্যক্তিরা সমাজ সংস্কারক করবে কেন। সমাজ সংস্কারক হিসেবে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানদেরকেই আমরা দেখতে চাই। শুধু তৃণমূলকে আমি একটা কথা সবিনয় জিজ্ঞেস করতে চাই, আমি খালি একটাই কথা বলছি মপিয়াদি, আমি বলছি যে তৃণমূলের এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে? কোথাও একবারের জন্য বলেনি যে দুর্নীতি হয়নি। আমি তোমাকে বলছি যদি একজনেরও দুর্নীতি হয়ে গিয়ে থাকে তার দায় রাজ্য সরকার নেবে না?